আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় শুরু করছি। তো আজকে বাচ্চাদের জন্য একটু পাস্তা করব। তো ওদের পাস্তায় আমি একটু উস্টার দেই, টন্ন দেই, তারপরে এই যে পমোডোরো দেই, মানে টমেটোর সস। প্রথমে রসুন দিয়ে বাগার দিই, রসুন দিয়ে বাগার দেওয়ার পরে যেহেতু উস্টার দিই, উস্টারও রসুন বাগার হয়ে গেলে তখন দিয়ে একটু ভাজা ভাজা করে নিই। আমার ছেলেরা উস্টার যেহেতু পছন্দ করে তাই দিই, কিন্তু নর্মালি উস্টার যায় না পাস্তাতে। বাট আমার বাচ্চারা খায় তাই আমি দিই, যারা খায় না তারা দিবে না, শেষ। তা এর সাথে একটু লবণ দিয়ে দিব, একটু কাঁচামরিচও দিই। আমি মেনলি একটু বাঙালি স্টাইল আর ইটালিয়ান দুইটা মিক্সড করে রান্না করি। মেনলি আমার বাচ্চারা যেভাবে খেতে চায় আমি সেভাবেই করি। তো পাস্তার সসটা রান্না করে রেখে দিয়েছি, এখন পাস্তাটাও সেদ্ধ করে রাখলাম। পাস্তাটা সেদ্ধ করে রেখে আলাদা করে রাখি, আমি তখনই মিক্সড করি না, কারণ বাচ্চারা যখন খেতে বসবে তখন আবার সসটাকে একটু গরম করে তখন পাস্তাটা দিয়ে মিক্সড করি, যেন মনে হয় যে এই মাত্রই রান্না করেছি। আর পাস্তাটা যদি আগেই মিক্সড করে রাখি সসের সাথে, তাহলে ওইটা কেমন আঠা আঠা হয়ে যায় আর মনে হয় না যে এখনও রান্না করেছি। তো যাক, পাস্তাটা এক সাইডে রেখে আমি আবার একটু ফুলকপি তেলে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আমি ফুলকপি দিয়ে মাছ রান্না করলে ফুলকপিটাকে একটু শ্যালো ফ্রাই করে নিই, তাহলে আমার কাছে ভালো লাগে। ফুলকপির যে একটা স্মেল থাকে ওটাও চলে যায়, প্লাস ফুলকপিটা খেতেও স্বাদ হয়। এই জন্য আমি ফুলকপিটাকে একটু আলাদা করে ফ্রাই করে নিয়ে তারপরে মাছটা যেভাবে রান্না করে একটু পেঁয়াজ মরিচ তেলের উপর ভেজে মশলা কষিয়ে সবজির মধ্যে আমি আজকে একটু ফুলকপি আলুটা আমি দেওয়ার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে। আমার বড় ছেলে আবার আলুটা খেতে পছন্দ করে, যার কারণে ওর জন্য দিতে এখন দেখা যায় যে সপ্তাহে কম বেশি আলুটা আমার যায়। কারণ ও যেহেতু অন্য সবজি না খেলেও আলুটা খায় শখ করে, যার কারণে আমাকে দিতে হয়। ফুলকপিটা উঠিয়ে ভাজা হয়ে গেছে আমার ফুলকপিটা উঠায় রেখে আমি এখন পেঁয়াজ একটু শ্যালো ফ্রাই করে পেঁয়াজ মশলা দিয়ে কষিয়ে নিয়ে ফুলকপি আলু একসাথে আবার একটু কষাবো, তারপর মাছ দিয়ে যে যেমনভাবে সবাই রান্না করে মেনলি আমিও তেমনই রান্না করি, জাস্ট এখন দেখাতে হয় তাই দেখানো, এছাড়া আর কি। এছাড়া তো ভাই সবাই আমরা মা খালা চাচিদের কাছ থেকে যা শিখেছি তারাও যা করে আমরাও সেটাই করি, আমরা তো তার কোনো ভিন্নতা নেই। হয়তো বা কেউ ঠান্ডা পানি দিয়ে রান্না করে, কেউ গরম পানি দিয়ে রান্না করে, এই তো ছোটোখাটো একটু ভিন্নতা থাকে, এছাড়া আহামরি কোনো ভিন্নতা থাকে না। তো রান্না করার মাঝে আমি আবার 1 কিলো পেঁয়াজ আমাকে ছিলতে হবে, কারণ আমার একটা কাজের জন্য লাগবে। তো আলাদা করে আমি আবার 1 কিলো পেঁয়াজ কিনে নিয়ে এসে আলাদাই রেখেছিলাম প্যাকেট ধরেই, কারণ সেটা মিক্সড করা যাবে না। এই কারণে আমি পেঁয়াজটাকে আবার এর ফাঁকে ছিলে কেটে রেখে দিচ্ছি, কারণ আমার একটা কাজের প্রয়োজন আছে, এটাও বলবো আগামী ব্লগে, হয়তো সেটাও বলবো। তো কারণ পেঁয়াজ কাটাটা হচ্ছে বিশাল বড় একটা ঝামেলার কাজ, আবার এটার তো গন্ধটাও ছড়ায়। তো এই কারণে আমি রান্নার সময়ই পুরাটা পেঁয়াজ ছিলে কেটে পরিষ্কার করে সুন্দর করে বক্স করে রেখে দিয়েছি, যেন এর জন্য আমাকে এক্সট্রা আবার পরে কাজ করতে না হয়। কারণ রান্নার সময় যে নোংরা হচ্ছে, গন্ধ হচ্ছে, ঠিক আছে, পরবর্তীতে এই গন্ধটা আবার বেশি বিকট হয়ে যায়। এই তো আমার 1 কিলো পেঁয়াজ কাটা শেষ, এখন সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি, যেন কাজের সময় এটাকে সুন্দর করে কাজে লাগানো যায়। বিকালের দিকে আমি আবার একটু বাইরে বের হয়েছিলাম, আমার ছোট ছেলের স্কুলের ফ্রেন্ডের বার্থডে পড়েছে, দাওয়াত পড়েছে ওর, কালকে যেতে হবে। তো ওর জন্য আবার একটা গিফট নেওয়া দরকার। তো আমার বাচ্চা বললো ওর ফ্রেন্ড বই পড়তে পছন্দ করে, আর আমারও মনে হয় সবসময় বিশেষ করে বাচ্চাদের গিফটের ক্ষেত্রে বইয়ের চেয়ে বেস্ট আর কিছুই হতে পারে না। তো বিকালে ওকে নিয়ে বের হয়েছি, কারণ ওর ফ্রেন্ড ও বুঝবে, ও জানবে যে ওর ফ্রেন্ড কেমন ধরনের গল্পের বই পড়তে পছন্দ করে। আমাদের বাসার পাশেই এটা, অনেক দূরে পড়ে না, 2-3 মিনিটের মধ্যেই এই বইয়ের লাইব্রেরিটা পাওয়া যায়।
তো এইখানে গেলে আপনি একসাথে অনেক কিছু পাবেন। এই দেখেন, এই ফুলগুলো দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল ফুল না, কিংবা কাগজেরও ফুল না। এগুলো মেনলি খেলনা আছে না, একটা একটা জিনিস যে জয়েন্টি দিয়ে অনেক কিছু বানানো যায়, সেই খেলনাটা দিয়েই ফুল করা। জাস্ট এগুলোর নামও আমার এত মনে নাই ভাই, বলতে পারবো না, সরি। বাচ্চা সামনে থাকলে জিজ্ঞেস করলে হয়তো বলতে পারতো, যেহেতু নাই সামনে, আমি বলতে পারতেছি না এগুলোর নাম যেন কি, লেগো না কি যেন বলে, যাই হোক। তো বাচ্চা বই দেখতেছে, আমি আবার একটু ঘুরে ঘুরে পুরা দোকানটা একটু ভিডিও করার চেষ্টা করতেছি। আমাদের এখানে ইটালিতে বিশেষ করে স্কুলে যাদের হচ্ছে মিউজিকের অনেক কিছু দেয় করে, এক এক স্কুলে এক একটা করে। কোনো স্কুলে পিয়ানো করে, কোনো স্কুলে গিটার করে, কোনো স্কুলে বাঁশি করে। যেমন আরিয়ানদের স্কুলে গিটার শেখায়, তো সরি গিটার না, পিয়ানো শেখায়। তো যেসব আপুরা ভাইয়ারা এখানে তাদের বাচ্চাদের স্কুলে দিয়েছেন, কিন্তু ইনস্ট্রুমেন্ট কই থেকে কিনবেন আপনাদের স্কুলে যেটা চাচ্ছে সেটা, তো আপনারা এইখানে যে লিবিয়ার যে লিব্রেরিয়াটা আছে মেট্রোর উপরে, খুব সহজে এটা চেনা যায়। আপনারা এখান থেকে এসে নিতে পারেন। আর এদের কাছে না থাকলেও এদেরকে বললে এরা হয়তো বা এনে দিবে আপনার যেটা প্রয়োজন সেটা। তো বাসায় এসে আমি আবার একটু বের হব, কারণ আমার বান্ধবী নাস্তার দাওয়াত দিয়েছে বলতে আমাদের একটা সবারই কাজ ছিল যে সবাই একসাথে একটু বসবো একটা জায়গায়। তো ভাবি তার বাসায় ডেকেছে যে সবাই মিলে ওইখানে একটু বসবো, কথাবার্তা বলবো, গল্প করবো, আড্ডা দিব। তো ভাবি আবার বলেছে যে আমরা যেন আজকে বাসায় নাস্তা না করি, সবাই তার বাসায় গিয়ে নাস্তা করবো। তো ফাইন। তো আমি আর বাসা থেকে এই কারণে কিছু নিয়ে নিই। দেখা যায় অনেক সময় বেশিরভাগই আমরা সবাই এক একজন এক একটা আইটেম বানাই এবং সবাই মিলে সেটা খাই। যেহেতু এবার ভাবি বলেছে যে কাউকে কিছু করতে হবে না, সে নিজেই যা হয় করবে। তো আমরা আর কেউই কিছু করিনি, বিশেষ করে আমি নিজেও কিছু করিনি। এই জাম্বুরাটা আমি সেদিন পেন্নি থেকে নিয়ে আসছিলাম। তো এটা তার একা খাওয়ার জিনিস না, ভালোও লাগে না, একা খাইলে মজাও লাগবে না। তো আমি ভাবলাম যে কিছুটা ভাবিদের জন্য নিয়ে যাই, আর এক পিস আমি রেখে দিয়েছি যদি রায়ানের বাবা খেতে চায়। এই কারণে, যদিও জানি সে এগুলো পছন্দ করে না, কারণ আমার ঘরে আচার, টক জাতীয় জিনিস, ভর্তা এমন টাইপের খাবারের প্রতি কেউ ইন্টারেস্ট না, শুধু মিষ্টির প্রতি ইন্টারেস্ট। এই তো আমি ভাবি বাসায় চলে আসছি, দেখি ভাবি অনেক আয়োজন করছে মাশাল্লাহ। কয়েক প্রকারের ফল দিয়েছে, পেঁয়াজু করেছে, সে নিজে হাতে বানাইছে, পেঁয়াজুটা অনেক মজার ছিল। তারপরে সিঙ্গারা, সমোচা, ব্রেড ফ্রাই করেছে। শেষ কথা সে অনেক কিছু করেছে এবং প্রত্যেকটা খাবারই অনেক মজার ছিল, ভালো লাগছে। আবার যেহেতু শীত পড়ার কারণে আমরা এখন আর ওভাবে পার্কে বসা হয় না, অনেক দিন পর সবাই একসাথে হইলাম, ভালো লাগলো এই ব্যাপারটা, এই আর কি। পরে ভাবি আবার চাও করেছিল, বাট আমি তো চা খাই না, তা আমি আবার খাইনি। আমরা 2-3 জন খাইনি, আর যারা যারা খেয়েছে ভাবি তাদেরকে দিয়েছে। ভাবি এর মাঝে আবার একটু পায়েসও করে রেখেছে আমাদের জন্য, পায়েসটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।